পেয়ার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। আমি বুঝি না ভাই, আমি কিছু বুঝি না। পেয়ার কি? পেয়ার থেকে আমরা বুঝি না পেয়ার কি। পেয়ার পদ্ধতিটা অবশ্যই দরকার, অবশ্যই দরকার, এর কোনো বিকল্প নাই। ফের দাবি উঠেছে পিয়ার পদ্ধতির। তবে প্রশ্ন হচ্ছে, এই পিয়ার পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষ কি বোঝে, আদতে কতটুকুই বা জানেন তারা এই পিয়ার পদ্ধতি সম্পর্কে, সেটি জানার চেষ্টা করব বাংলা নিউজের আজকের এই বিশেষ আয়োজনে। আপনারা দেখছেন বাংলা নিউজের বিশেষ আয়োজন মত দ্বিমত, সঙ্গে আছে আমি রুহুল আমিন। আমরা ভাই পেয়ার বুঝি না। পেয়ার বাদে যে আগে যেভাবে নির্বাচন ছিল ওইভাবে নির্বাচন। পেয়ার কি? পেয়ার থেকে আমরা বুঝি না পেয়ার কি। যারাই আইছে দলে ক্ষমতায় তারা তো অধিকার দেয়নি, আমাদের দিছে। দেখুন যারা দল ক্ষমতায় আসবে, পিয়ার প্রতি যারা চাচ্ছে তারা দল ক্ষমতায় নিয়ে আসবে, তারা এখন কি করবে তাদের বিষয় এখন দেখতে হবে, তাদেরকেও দেখতে হবে। আমাদের সবার তো ছাড়িয়ে দিলে হবে না। পেয়ারটা এটাই বুঝি যে আপনার মনে করেন যে এক জায়গায় একজন ক্যান্ডিডেট ভোট পাইলো, যে দলেরই হোক না কেন, সারা বাংলাদেশে তার দলের যে ভোটটা আছে ওই ভোটটা এক জায়গায় করে প্রত্যেকটা পার্সেন্টেজ করে সেটা হচ্ছে আপনার সেই নিয়ম অনুযায়ী আছে আপনার তার সংসদ সদস্য সেখানে এতে যাবে, অর্থাৎ কারোরই বাদ যাবে না, পার্সেন্টেজ অনুযায়ী কোনো দলেরই বাদ যাবে না, সবাই কথা বলার অধিকার পাবে, এই অধিকার থেকে কেউ বঞ্চিত হবে না। কিন্তু বর্তমান যেটা আছে এটা দেখা যাচ্ছে যে 30% মানুষের ভোটে ক্ষমতায় যাচ্ছে আর 70% মানুষ তাদের কোনো ভ্যালু থাকছে না। তাই এটা একেবারে বাজে পদ্ধতি, এটা একেবারে বাজে পদ্ধতি, এটা মানুষকে ঠকানো যায়, এতকাল 54 বছর ধরে ঠকাই আসছে। তো আমি মনে করি পেয়ার পদ্ধতি যদি হয়, বাংলাদেশের 300 আসনে 300 আসনেই তার আছে জনগণ তার অধিকারটা ফিরে পাবে, তার কথা বলার লোক থাকবে সংসদে। এটাই আমি এই জন্যই পেয়ার পদ্ধতিটাই অবশ্যই দরকার, অবশ্যই দরকার, এর কোনো বিকল্প নাই। পেয়ার তো অবশ্যই ভালো, কারণ হচ্ছে ইসলামী দলগুলো হচ্ছে পেয়ার চাচ্ছে। আর পেয়ার হচ্ছে আমরা যে কোনো একটা দলকে ভোট দিতে পারছি। এটার কারণে হচ্ছে আমাদের একটা ভোটও বৃথা যাচ্ছে না, আমরা যে কোনো একটা দলকে আমরা ভোট দিতে পারছি। আমি যদি একটা ভোট দিই, আমার একটা ভোট বৃথা যাচ্ছে না। অন্য কোনো দল যদি আসে অথবা পেয়ার পদ্ধতি ছাড়া যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে মনে করেন যে আমি একটা দলকে বা একটা প্রার্থীকে ভোট দিব, প্রার্থী যদি না হয় তাহলে আমার ভোটটা হচ্ছে নষ্ট হচ্ছে। আর পেয়ার পদ্ধতিতে আমার ভোটটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। পেয়ার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই বা আমি এই সম্বন্ধে কিছু জানি না আর কি। সবাই যখন চাচ্ছে ইসলামিক দলগুলো যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হোক, আমিও চাই যে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন আমার মনে হয় যে এটা ভালো হবে সব থেকে। আমি বুঝি না ভাই, আমি কিছু বুঝি না। নাম শুনছি কিন্তু আমি এগুলো বুঝি না। আমি গ্রাম অঞ্চলের লোক, আমি এগুলো বেশি বলতে। আগে যে রকম ছিল ওই রকম ভোট দিল, সমস্যা কি?